দফাটাও আমাদের একটা শিবিরের একটা বিভাগীয় অফিস থেকে এটা ড্রাফট করা হয়। প্রত্যেকটা সিদ্ধান্তই ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতির কাছে আসে। ইউনিভার্সিটিকে আমরা পুরো আন্দোলনে এঙ্গেজ করি, যে তাদেরকে পুরো আন্দোলনের সাথে থাকতে হবে এবং তারা আন্দোলনের, আমি মনে করি যে প্রথমে সারিতে থেকে আন্দোলনটাকে তারা লিড দিবে এবং সেটার আলোকে তারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেন। এবং শিবিরের সেক্রেটারি জেনারেল এখন বর্তমান কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম ভাই, তিনি হলো যে সব সময় ওই আন্দোলনের ওই টাইমে তার যে কমিটি ছিল, একটা কমিটি করে দেওয়া হয়, সেই কমিটিতে পুরো টাইম তিনি সময় দিতেন। আর প্রত্যেকটা সিদ্ধান্তই ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতির কাছে আসতেন, যে আমরা এই কাজটা করতে চাই, আপনি মতামত দিলে আমরা ইমপ্লিমেন্টে যাবো আর কি। আমরা প্রত্যেকটাই, ইভেন এই যে 9 দফা দাবির যে কথা আসছে, হয়তো আগে পরে হয়তো আসতো কিনা আলোচনায়, আমি এখানেই বলে ফেলি যে সেই 9 দফাটাও আমাদের একটা শিবিরের একটা বিভাগীয় অফিস থেকে এটা ড্রাফট করা হয় এবং আপনার নলেজে ছিল, এবং ফাইনালি ড্রাফট করার পরে এটা আমরা মানে মিডিয়াতে দিতে চাই, তার আগে ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতির অনুমতি লাগবে। আমার মনে আছে আমি 9 দফা পড়ার পরে সেক্রেটারি জেনারেলের সাথে পরামর্শ করে আমি ওকে লিখে দিলাম। এরপরে ওইটা হলো যে মিডিয়াতে আসছে। এখানে নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দায়িত্বশীল যারা, স্পেশালি বর্তমান সভাপতি ফরহাদ সাদেক কাইম, ইনারা হলো যে এই 9 দফার খুব ভালো ভূমিকা রাখেন, কিন্তু শিবিরের কেন্দ্র থেকে প্রুভ হওয়ার পরে এরা মিডিয়াতে যায়। হয়তো দু একটা শব্দ চেঞ্জ হইতে পারে ভাষাগত, কিন্তু মূল থিমটা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র থেকে এটা ওকে হয় আর কি। এটা আমার মনে আছে যে আমি নিজে ওকে করি, এবং আমার ওকে করার পরে মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা মিডিয়ার হাউজে হাউজে, ওই সময় বিশেষ টাইম যাচ্ছিল, কারফিউ, মানে 144 ধারার মতো, কেউ বের হতে পারে না, পিন ড্রাইভে করে তারা বিভিন্ন হাউজে গিয়ে গিয়ে এটা দিয়ে আসে।